রানা প্লাজা ধসে যাওয়ার এক যুগ পার হলেও শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্র এখনও নিশ্চিত হয়নি। রানা প্লাজা ধসে শ্রমিক হত্যার দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ জেলা শাখার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। এই মানববন্ধনে রানা প্লাজা ধসে সকল নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করে নারায়ণগঞ্জ জেলা শাখা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। এ সময় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ সহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। 2013 সালে 24 এপ্রিল বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে একটা অবহেলিত হত্যাকাণ্ড সেখানে ঘটেছে রানা প্লাজায় সাভারে। শ্রমিকরা কাজ করতে আইসা কারখানার মধ্যে একসাথে এত লোক আর কোথাও মারা যায়নি যেটা বাংলাদেশে হয়েছে। সেই রানা প্লাজার ঘটনার সময় আমরা দেখেছি সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বেরিয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের চাপে ভবন মালিক সুহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন পর্যন্ত জেল হাজতে আছে, কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়নি, যারা প্রকৃত অপরাধী, ওই রানা প্লাজা যে ভবন, সেই ভবনে 5টি গার্মেন্টস কারখানা ছিল। সেই গার্মেন্টস মালিকদের সেই আন্দোলনের সময় 1-2জনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময় তাদেরকে জামিন দিয়েছে এবং আজকে পর্যন্ত তারা দলতবিতে অন্য জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করছেন, কিন্তু এই মালিকদের আমাদের আওতা আনা হয়নি। সেখানে রানা প্লাজা ভবনটি যে ঝুঁকিপূর্ণ ছিল, আগের দিন অর্থাৎ 23 এপ্রিল সেখানে 21 টেলিভিশন রিপোর্ট করেছিল এই রানা প্লাজা ভবনটি হচ্ছে ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। সেখানে একটা ব্ল্যাক ব্যাংক ছিল, সেই ব্যাংকটি সেই রিপোর্টের পরে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দেশের গার্মেন্টস মালিকরা, যে মালিকরা সেখানে গার্মেন্টস পরিচালনা করছিল, শ্রমিকরা সেদিন বের হলেও তার ওদিন রাত্রেই বিভিন্ন এলাকায় সেখানে মাইকিং করা হয়েছিল, পরের দিন যদি কেউ কাজে না আসে তার হাজিরা কেটে নেওয়া হবে, তার চাকরি থাকবে না। এই ধরনের চাকরি বই দেখিয়ে, হাজিরা কাটার বই দেখিয়ে তাকে পরের দিন সকালে তাকে কাজে যেতে বাধ্য করা হয়েছিল। শ্রমিকদের কাজে যাওয়ার ঠিক 45 মিনিট পরে সকাল 9:30টায় সেই ভবনটি ধসে পড়ে এবং সাথে সাথে সেখানে শত শত শ্রমিক মৃত্যুবরণ করে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই 1 যুগ পূরণ হয়েছে, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডর বিচার হয়নি, মালিকদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, সোহেল রানাকে বিচার করতে হবে, তাকে ফাঁসির কাস্টলে চলতে হবে এবং গার্মেন্টস মালিকরা যারা ওখানে গার্মেন্টস পরিচালনা করেছে সেই মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।